সিলেট প্রদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ নর্থ ইংল্যান্ডের উদ্যোগে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয় সোমবার ওল্ডহ্যামে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের নর্থ ইংল্যান্ডের বিশেষ প্রতিনিধি সৈয়দ সাদেক আহমেদ। সিলেটকে প্রদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ নর্থ ইংল্যান্ডের উদ্যোগে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয় ওল্ডহ্যামের OBA মিলেনিয়াম সেন্টারে সোমবার। সংগঠনের সদস্য সচিব মুকিত চৌধুরী সিতুর সঞ্চালনায় বক্তব্য রাখেন আজিজুর রহমান দ্বারা, প্রভাষক মহসিন চৌধুরী, মতিউর রহমান শাহিন, জামাল হোসেন, নুরুল ইসলাম সুহাগ, লিয়াকত মিয়া, মোহাম্মদ নুরুজ্জামান, নানু মিয়া ও সাদিকুর রহমান সহ আরো অনেকে। সবাই বক্তারা বলেন, তেল, গ্যাস সহ সব ধরনের খনিজ সম্পদে সমৃদ্ধ এবং বাংলাদেশের GDP বৃদ্ধিতে অন্যতম সহায়ক প্রবাসী রেমিটেন্সের অন্যতম উৎস সিলেটকে বাদ দিয়ে যেন কোনো প্রদেশ ঘোষণা করা না হয়। যদি সিলেটকে প্রদেশ থেকে বাদ দেওয়া হয় তাহলে সকল প্রবাসীকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে তারা জানিয়েছেন। বাংলাদেশের জনসংখ্যা যেহেতু 18 কোটি, এই হিসাবে 5 থেকে 6টা প্রদেশ করা উচিত এবং প্রাদেশিক সরকার করা উচিত। এবং এ ব্যাপারে যেহেতু একটা প্রস্তাবনা আসছে, আমরা আশা করি প্রস্তাবনার মধ্যে 4টা ছিল, আমরা আশা করি আমাদের সিলেটকে প্রদেশ হিসাবে বা প্রশাসনিক ইউনিট হিসাবে ঘোষণা করবে যে সরকারই আসুক। যেহেতু সিলেটের আলাদা একটা সাংস্কৃতিক ঐতিহ্য এবং ভাষা আছে এবং আমাদের ভাষার একটা অ্যালফাবেট আছে এবং সিলেট একটা আলাদা স্বতন্ত্র ঐতিহ্যের পরিবাহক, এই হিসাবে আমি আশা করি যদিও বাংলাদেশে কোনো প্রদেশ গঠন করা হয় অবশ্যই বাংলাদেশের নাম থাকবে, আর যদি না থাকে কি করে রাখাতে হয় সেই ব্যবস্থা সিলেটবাসী অবশ্যই নেবে। বর্তমানে যারা আছেন বা আগামীতে যারা চেষ্টা করছেন প্রদেশ করার জন্য, আমাদের সিলেটকে রেখে আমরা কিন্তু ছাড় দেব না। আমরা অবশ্যই আমাদের সিলেটের নাম থাকতে হবে, আমাদের সিলেটকে প্রদেশ করতে হবে যদি আপনারা প্রদেশ করতে চান। প্রবাসী ভাইদের সবাইকে জানাইতেছি যে আমরা সব ঐক্যবদ্ধ হইয়া আমরা ওইটার জন্য দাবিতে আমরা প্রতিবাদ সবাই একটা করতে হবে। ইনশাআল্লাহ সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করব। সৈয়দ সাদেক আহমদ, চ্যানেল এস নিউজ, ওল্ডহ্যাম, গ্রেটার ম্যানচেস্টার।